আমাকে 5 জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তো সার্কেলের ভিতরে একজন ছিল নেশাখোর, ওর নাম ছিল জুবায়ের। তো একদিনে 5 জন মিল্লা নদীর পাড়ে আড্ডা দিতে গেছি। নদীর পাড়ে বসে আড্ডা দিতেছি, 5 জনের ভিতরে একজন আবার দিছে সাপে কামড়। ওই যে নেশাখোর আছে না, ওরা দিছে সাপে কামড়। সাপে কামড় দিছে। তখন ওই নদীর পাড় থেকে আমার হসপিটাল ছিল অনেকটাই দূরে। তো আমরা ওরা হসপিটাল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে আনতে দেরি করে ফেলছেন, আরো তাড়াতাড়ি আনলে হয়তো বাঁচানো যাইতো। এখন আমার হাতে কিছু করার নাই, যা আছে আল্লাহর হাতে আছে, দোয়া করেন বাঁচতেও করে। তো মানে ভেঙে বললাম কথাটা শুনে। বন্ধুর সঙ্গে খারাপ লাগতেছে, বন্ধুরা মরে যাবো, একসাথে এতদিন ছিলাম। তারপর বন্ধুরা এলাম অগো বাসায় সবাই কান্দাগাড়ি করতেছে। তো বন্ধুর ছিল না, বন্ধু তুই তো শেষের চাকরি ক। তো বন্ধু কইলো কি যে ওর শেষ ইচ্ছে হইতেছে গিয়া যে সাপটা ওরা কামড় দিয়েছে, ওই সাপটা রেও দেখবো একবার। তো বন্ধুরা পেলাম এই সাপটা আমি কই পাম। তো তাও বন্ধুর যেহেতু শেষ ইচ্ছা, তো গেলাম সাপটা খুঁজতে গেলাম। তো যেখানে সাপটা ওরা কামড় দিয়েছে ওই জায়গায় খুঁজতে গেছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও কোন সাপ পাইনি। তো ওরা যেখানে কামড় দিছে যে জায়গায়, ওই জায়গাতে একটু দূরে যাদের একটা সাপ পড়ে আছে মরে রয়েছে। তো কোন সাপে কামড় দিছে যাই না। তো তারপর ওই সাপ করে নিয়ে গেছি, নিয়ে যায় কি বন্ধু দেখতো এইটা কিনা, এই সাপটা কিনা তোর কামড় দিছে। বন্ধু হ এটাই তো এই সাপ। তো আমার প্রশ্ন হইতেছে সাপটা কিভাবে মরলো। বন্ধুর কিছু হইতেছে না, সাপটা মরে গেছে। তো সাপটারে আর বন্ধুরও লেগে গেছে ডাক্তার কাছে। ডাক্তার কাছে নিয়ে ডাক্তার সাপটার পরীক্ষা করলো, বন্ধুরও পরীক্ষা করলো। পরীক্ষা করে ডাক্তার কইলো কি সাপের শরীরে যেই পরিমাণ বিষ, বন্ধুর শরীরে নেশা করতে করতে বন্ধুর রক্তে ওই এর থেকে বেশি বিষাক্ত হয়ে গেছে।